এখন থেকে জনতাকে আর আড়ালে রেখে নয়, জনতাকে সাক্ষী রেখেই হবে বিধানসভা অধিবেশন। বিধানসভায় চালু হতে চলেছে লাইভ স্ট্রিমিং। বাজেট পেশ সহ একাধিক গুরুত্বপূর্ণ অধিবেশনে করা হবে লাইভ স্ট্রিমিং। বিধায়কদের বক্তব্য, বিরোধীদের কার্যকলাপ সবই দেখতে পাবেন সাধারণ মানুষ। শুক্রবার বিধানসভায় স্পিকার নির্বাচনের দিন ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বিধানসভায় বাজেট সহ গুরুত্বপূর্ণ অধিবেশন লাইভ দেখানোর ব্যবস্থা করা হবে। নির্বাচিত বিধায়কদের পারফরমেন্স যাতে জনগণ দেখতে পান, সেটার ব্যবস্থা করা দরকার। সেই বিধানসভায় জনগণের নজরদারিকেও সুনিশ্চিত করার ক্ষেত্রে বিভিন্ন বিতর্ক, প্রশ্নোত্তর পর্ব, বিল, বাজেট, ডিপার্টমেন্টাল বাজেট, প্রাইভেট মেম্বার বিল, কলিং অ্যাটেনশন, জিরো আওয়ার, মেনশন ইত্যাদি সবকিছুই যাতে লাইভ সম্প্রচারিত হয় তার ব্যবস্থা গ্রহণ করা। তৃণমূল জমানায় বিধানসভায় গুরুত্ব পাননি বিরোধীরা। নিজেদের মতামত, বক্তব্য রাখতে দেওয়া হতো না ঠিক করে। বক্তব্য পছন্দ না হলে চুপ করিয়ে দেওয়া হতো। বিধানসভায় বিরোধীদের কণ্ঠরোধ করে রাখা হয়েছিল এতদিন। অভিযোগ অধুনা বিজেপি বিধায়ক থেকে বিরোধী বিধায়কদের। মহতি সদনে আমাদেরকে যেভাবে বারবার বলতে দেওয়া হতো না, প্রশ্ন করলে আমাদেরকে প্রশ্নের উত্তর দেওয়া হতো না, যেসব কাজ আমরা চেয়েছিলাম এলাকাতে সেই সব কাজ আজও এখনো পর্যন্ত হয়নি। কোন বিরোধী সদস্যরা যাতে কোনো অসম্মান না হয়, আগের সরকারদের জিতাচারিতা করত বা তাদের নিজের সরকারের ছাড়া বিরোধীদের কোনো প্লেস দিত না, আপনি যেন তাদের পথ অনুসরণ করবেন না। কাজেই আমরা আপনার কাছে এই আবেদন রাখছি। এই হাউসে যে কথা চালাচালি হচ্ছে, আমি বসে বসে ফিল করছিলাম সময় গিয়েছে আমাদের বক্তব্য, বিরোধীদের বক্তব্য শাসকের পছন্দ হয়নি, বিরোধীদের বক্তব্য শাসকের পছন্দ হয়নি, চিৎকার করে বন্ধ করে দেওয়া হয়েছে। এই হাউসেও কিন্তু 21 থেকে 26 আমরা দেখেছি। আমরা আশা করব ওই দিনটা আসবে না। আমরা বিরোধী যারা আছি গঠনমূলক প্রস্তাব রাখবো, শাসক দল যারা আছেন তারা গ্রহণ করবেন। তৃণমূল সরকারের আমলে বিধানসভায় ঐতিহ্য গিয়ে ঠেকেছিল তলানিতে। তবে এই সরকারে সেসব আর নয়। এখানে শাসক বিরোধী সকলেই সমান মর্যাদা পাবে, স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ যেন এক নতুন যুগের সূচনা হতে চলেছে, তা স্পষ্ট মুখ্যমন্ত্রীর বার্তায়। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।